আয়াত ৯১ قالوا يا شعيب ما نفقه كثيرا مما تقول وإنا لنراك فينا ضعيفا ولولا رهطك لرجمناك وما أنت علينا بعزيز অনুবাদ তারা বলল, হে শুআয়ব, তুমি যা বলো তার অনেক কথা আমরা বুঝি না, এবং আমরা তো আমাদের মধ্যেই তোমাকে দুর্বলই দেখেছি। তোমার স্বজনবর্গ না থাকলে আমরা তোমাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলতাম, আর আমাদের উপর তুমি শক্তিশালী নও। তাফসির ১ নম্বর ফুটনোট। শুআয়ব কোনো বিদেশি ভাষায় কথা বলছিলেন, তাই তারা বুঝতে পারছিল না এমন কোনো ব্যাপার ছিল না, অথবা তার কথা কঠিন, সূক্ষ্ম বা জটিলও ছিল না। কথা সবই সোজা সরলই ছিল, সেখানকার প্রচলিত ভাষাতেই কথা বলা হতো। তাহলে তারা কেন বুঝল না? এর দুটি কারণ হতে পারে। এক, তাদের মানসিক কাঠামো এত বেশি বেঁকে গিয়েছিল যে শুআয়ব আলাইহিস সালামের সোজা সরল কথাবার্তা তার মধ্যে কোনো প্রকারেই প্রবেশ করতে পারত না। তাদের চিন্তাধারা থেকে ভিন্নতর কিছু শোনার কারণে তারা বলতে থাকে যে এইসব আবার কেমন ধারার কথা। তারা বলল যে আমরা বুঝি না। তারা এটা অপমানসূচক তাদের নবীকে বলেছিল। ২, অথবা তারা সত্যি সত্যিই বুঝতে চেষ্টা করছিল না। তাদের বক্তব্য হল, আপনি আমাদেরকে পুনরুত্থান ও হাসর নশরের মতো গাইবী বিষয় বলছেন, এমন কিছুর উপদেশ দিচ্ছেন যা আগে আমরা বুঝিনি। ২ নম্বর ফুটনোট। এ কথা অবশ্যই সামনে থাকা দরকার যে এই আয়াতগুলো যখন নাজিল হয় তখন হুবহু একই রকম অবস্থা মক্কাতেও বিরাজ করছিল। সেই সময় কুরাইশরাও একইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তপিপাসু হয়ে উঠেছিল। তারা তার জীবন নাশ করতে চাচ্ছিল, কিন্তু শুধু বনি হাশেম তার পেছনে ছিল বলেই তার গায়ে হাত দিতে ভয় পাচ্ছিল। কাজেই শুআয়ব এবং তার কওমের এ ঘটনাকে যথাযথভাবে কুরাইশ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থার সাথে খাপ খাইয়ে দিয়ে বর্ণনা করা হচ্ছে, এবং সামনের দিকে শুআয়ব আলাইহিস সালামের যে চরম শিক্ষণীয় জবাব উদ্ধৃত করা হয়েছে তার মধ্যে এ অর্থ লুকিয়ে রয়েছে যে হে কুরাইশের লোকেরা, তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এ একই জবাব দেয়া হলো।